ও আমার মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে মহরম মাসের মধ্যে, এই মহরম মাসে আশুরার দিন 10ই মহরম কিভাবে আপনি জিকির আজকার করবেন, আমি আজকে আপনাদেরকে 5টা জিকির সম্পর্কে বলে দেব। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিকির সম্পর্কে বলেছেন কুরআন হাদিসের মধ্যে। আমার নবী আকায়ে নাম তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হাদিস শরীফে 5টা শ্রেষ্ঠ জিকির সম্পর্কে আলোচনা করেছেন এই মহরম মাসের মধ্যে পালন করার জন্য। ও দুনিয়ার মানুষ, আজকে আমি আপনাদেরকে 5টা জিকির শিখিয়ে দেব। এই 5টা জিকির যদি আপনি করতে পারেন, আপনার দুনিয়ার মধ্যে যত অভাব আছে দূর হয়ে যাবে, যত অনটন আছে দূর হয়ে যাবে, যত ঋণ আছে সব ঋণ থেকে মুক্তি পাবেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আপনি অভাব থেকে উদ্ধার হতে পারবেন, আপনি রোগ মুক্ত পাবেন। আপনি যদি এই 5টা জিকির করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহরম মাসের উসিলা করিয়া, এই মহরম মাসে জিকির করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বাসনা কবুল করবেন, আপনার সমস্ত নেক বাসনা কবুল করবেন। ও আমার প্রিয় মা বোনেরা, ও আমার মা বোনেরা, ভাই বাবারা, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা কিভাবে 5টা জিকির করব এই মহরম মাসের মধ্যে, কিভাবে আমরা 5টা জিকির করব, আশুরার দিন কিভাবে 5টা জিকির করব, 5টা জিকির করলে কি ফায়দা হবে, এই 5টা জিকির করলে কি লাভ হবে, এই 5টা জিকির করলে কি উপকৃত হতে পারবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। ও আমার মা বোনেরা, আমার মা বোনেরা, ভাই বাবারা যারা আছেন, আমি আজকে আপনাদেরকে 5টা জিকির সম্পর্কে শিখিয়ে দেব। চলুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। 1 নম্বর জিকির হচ্ছে, আমার আল্লাহ বলেছে কুরআন ব্যতীত এই আসমান জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, 1 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চলাফেরা করার সময় তাসবিহ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির, এই জিকির সমস্ত জিকিরের ঊর্ধ্বে, এই জিকির হচ্ছে একটা পাওয়ারফুল জিকির। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মা বোনেরা, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ নামের উপর জিকির করতে পারেন, আল্লাহর নামের উপর যদি আপনি জিকির করতে পারবেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই আপনাকে দান করবেন। ও দুনিয়ার মুসলমান, আমাদের 1 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন। আমাদের 2 নম্বর যে জিকিরটা সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমাদের হলো 2 নম্বর জিকিরটা। আমি আমার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটা যদি আপনি পড়েন, আমার আল্লাহ আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে, সমস্ত ঋণ থেকে উদ্ধার করবে, সমস্ত অভাব অনটন থেকে উদ্ধার করবে। এই তাসবিহ যদি আপনি নিয়মিত পাঠ করেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমার আল্লাহ কত সুন্দর জিকির আজকাল দুনিয়ার মধ্যে দিয়েছেন, মুসলমানদের মধ্যে দিয়েছেন। আমার হাবিব আকা এনাম তাজদের মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত সুন্দর সুন্দর জিকির শিখিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আমাদের 2 নম্বর জিকির সম্পর্কে জানলাম। আমাদের 3 নম্বর যে জিকিরটা, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ বলে এই 3 নম্বর যে তাসবিহটা আছে, এই 3 নম্বরের তাসবিহ কোনো সাধারণ তাসবিহ নয়। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো সাধারণ তাসবিহ নয়, এইটা কোনো সাধারণ তাসবিহ নয়। আমার আল্লাহ বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ হচ্ছে জান্নাতের একটা তাসবিহ, এইটা হচ্ছে জান্নাতের একটা ধনভাণ্ডার। এই তাসবিহ যদি আপনি পাঠ করেন, আপনাকে সমস্ত কঠিন বিপদ থেকে বাঁচাইবেন, আপনাকে ধনী বানাই দিবেন আমার আল্লাহ। এই মুহররম মাসের মধ্যে আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন, এই নামের উপর যদি আপনি তাসবিহ, এই নামের উপর যদি আপনি জিকির আদায় করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনভাণ্ডার বানাই দিবেন, আপনাকে সমস্ত ঋণ থেকে বাঁচাইয়া আপনাকে ধনী বানাইবেন, আপনাকে কখনো গরিব বানাইবেন না। অনেক মানুষ এই আমল করে ফলাফল পেয়েছে। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বলবো, আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপর আমল করুন। ও দুনিয়ার মুসলমান, ও আমার মা বোনেরা, আমাদের 3 নম্বরের জিকিরটা চলে গেল, 3 নম্বরের তাসবিহটা চলে গেল। এখন 4 নম্বর আমলটা আমরা জানবো। এই 4 নম্বরের যে আমলটা হচ্ছে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। এই মুহররম মাসের মধ্যে আশুরার দিন আপনি যদি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতে পারেন, ভালো করে তওবা করতে পারেন, আমার আল্লাহ আপনাকে জীবনের গুনাহ মাফ করিয়া আপনাকে মাসুম বানাই দেবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তিগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি পাঠ করতে পারেন, আপনার জিন্দের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন, আপনার সমস্ত গুনাহ মাফ করা হবে। শুধু তাই নয়, আপনি যদি ফজরের নামাজের পর যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করেন, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি ফজরের পর যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেছে জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই নয়, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি মাগরিবের পর পাঠ করেন, আপনি যদি ফজরের আগ পর্যন্ত মারা যান, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি জান্নাত লাভ করবে, জান্নাতে প্রবেশ করবে। ও দুনিয়ার মুসলমান, আমাদের 4 নম্বরের জিকির হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বেশি বেশি করে পাঠ করবেন। যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পাঠ করতে পারেন, আরেকটা সংক্ষিপ্ত ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা পাঠ করবেন। এই ইস্তেগফারও যদি না পারেন, আর সংক্ষিপ্ত ইস্তেগফার আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। চেষ্টা করবেন সবচাইতে উর্দে যে ইস্তেগফার আছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি আপনি পাঠ করতে পারেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি কখনো জাহান্নামে যেতে হবে না, আপনাকে আমার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন মুসলমান ভাই বাবারা, মা ও বোনেরা, আমি এখন যে জিকিরের কথা বলবো, 1 নাম্বার জিকিরটা হচ্ছে আমার হাবিব খুশি হবে, আমার আল্লাহ নিজে খুশি হন। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর নিজে পড়েছেন। আমার আল্লাহ স্বয়ং এই জিকিরটা পড়েন, এই জিকিরটা করেন। ও দুনিয়ার মুসলমান, আমার 5 নাম্বার যে জিকির আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাবিবের উপর পড়েছেন, এই 5 নম্বরের জিকিরটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর পড়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ স্বয়ং হাবিবের উপর দুরূদ প্রেরণ করেছেন, সেইটা হচ্ছে কোরআন সাক্ষী। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ হাবিবের উপর স্বয়ং দুরূদ পড়েছেন। আপনি ওই আখিরি জামানার উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আপনি হাবিবের উপর দুরূদ পাঠ করবেন। আপনি যদি দুরূদ পাঠ করেন, সংক্ষিপ্ত দুরূদ পড়তে পারেন অথবা বেশি বড় পড়তে পারেন। আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আবার আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে পারেন। আপনি চাইলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আপনি না চাইলে যদি সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত দুরূদ পড়তে পারেন। ও দুনিয়ার মুসলমান, আমরা জানলাম 5টা জিকির সম্পর্কে। এই 5টা জিকির যদি আপনি মুহররম মাসে করতে পারেন, এই মুহররম মাসে আশুরার দিন 10ই মুহররমের মধ্যে অথবা এখন থেকে শুরু করে 10 মুহররম পর্যন্ত আপনি এই 5টা জিকির যদি করেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে, অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে পারবেন, এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। ও দুনিয়ার মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এই 5টা জিকির করেন, এই মুহররম মাসের মধ্যে 5টা জিকির করেন, আপনার জীবন ধন্য হবে। সবাই এই জিকিরটা করবেন, আমার মা বোনেরাও করবেন, আমার ভাই বাবারা যারা আছেন তারাও করবেন। ও দুনিয়ার মুসলমান, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওর মধ্যে একটা আমিন বলে জানাবেন, একটা লাইক দিবেন।
আমি আল্লাহর কাছে দোয়া করব ওই ব্যক্তির জন্য যারা এই ভিডিওর মধ্যে একটা আমিন বলে গেল, একটা লাইক করলো। আল্লাহর কাছে দুই হাত তুলে বলবো, ও আমার আল্লাহ, তোমার ওই মায়ারা বান্দা ভালো কাজ করতে গিয়ে একটা কমেন্ট করলো, ভালো কাজ করতে গিয়ে একটা লাইক করলো। ও আমার আল্লাহ, তার জীবনটারে তুমি ধন্য করিয়া দাও, তার জীবনটারে তুমি ধন্য করিয়া দাও, তার মনের আশা পূরণ করিয়া দাও, তোমার মক্কা মদিনা দেখার সুযোগ করিয়া দাও। ও দুনিয়ার মুসলমান, ও মুমিন ভাই বাবারা, ও মুমিন মা ও বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক যেন আপনাদের উপর রহমত বরকত নাজিল করে। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।